তস্मै নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্যভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 284। জয় গুরু। আসাম মঠ 31/2/33। কল্যাণীয়াসু পরম সুভাষিসাং রাসয় সন্তু নিত্যম। তোমার পত্র পাইয়া সকল সমাচার অবগত হইলাম। তোমার মনের অবস্থা আমি জানি। চিঠিপত্রে বিশেষ আর কি লিখিব? পরলোকে চরম মিলনের জন্য প্রস্তুত হইয়া জীবনের বাকি কয়টা দিন কাটাইয়া দাও। প্রাণে না পাইলে বাহিরে পাওয়া কিছুই নহে। বিবাহ ব্যতীত প্রাণে মিলন হয় না। অভাবেই ভাব লাভ হয়, আর পাইলে স্বভাব প্রকাশিত হয়। আশীর্বাদ করি তুমি অন্তরে অনুভূতি লাভ করো। বাহিরের আশা না ছাড়িলে অন্তর বিকশিত হইবে না। যখন যে অবস্থায় থাকো না কেন, সর্বান্তকরণে আত্মনিবেদন করিয়া একাগ্র চিত্তে আশাপথ চাহিয়া থাকো। তাহা হইলে অন্তর দ্বার উদ্ঘাটিত হইবে। ইতি শুভানুদ্দায়ী ঠাকুর। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।